আজকের আলোচনার বিষয়ে বেশ ইন্টারেস্টিং। এআই আলিঙ্গন, শীর্ষে উঠুন। শিরোনামটা ছোট, কিন্তু বেশ একটা জোর আছে, তাই না? একদম। মানে ভাবনাটা বেশ সোজাসাপটা কিন্তু শক্তিশালী। হ্যাঁ, মূল কথাটা হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে যদি একটু স্মার্টলি ব্যবহার করা যায়, ঠিক, শুধু ব্যবহার নয়, বুদ্ধিমত্তার সাথে। তাহলে সেই ব্যক্তি আরও দক্ষ হয়ে উঠবে, আরও কার্যকর হবে, এমনকি আরও সৃজনশীলও। আর এর ফলটা? বলা হচ্ছে যে এর ফলে কর্মক্ষেত্রে দ্রুতই একেবারে টপ ট্যালেন্টের মধ্যে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু দারুণ একটা দিক। মানে সরলতার মধ্যে এর আসল আকর্ষণটা, তাই না? শুধু এআই গ্রহণ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তবে ওই যে স্মার্টলি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক, ওই স্মার্ট ব্যবহারটাই আসলে দক্ষতা, কার্যকারিতা আর সৃজনশীলতা বাড়ানোর চাবিকাঠি হতে পারে। মানে নিছক ব্যবহার নয়, বরং কৌশল করে এআই এর ক্ষমতাকে কাজে লাগানো। একদম। আর সেটাই হয়তো ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথটা খুলে দিতে পারে। আসুন এটা নিয়ে একটু গভীরে যাই। অবশ্যই। কিন্তু এই যে বলছেন বুদ্ধিমত্তার সাথে ব্যবহার বা কৌশলগত ব্যবহার, এটার মানে ঠিক কি? শুধু নতুন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা, নাকি আরও কিছু? না না, অবশ্যই এর চেয়ে বেশি কিছু। দেখুন, নিছক ব্যবহার আর কৌশলগত ব্যবহারের মধ্যে একটা বড় ফারাক আছে। যেমন একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একজন মার্কেটার, সে হয়তো এআই ব্যবহার করে খুব তাড়াতাড়ি কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে ফেলল। আচ্ছা। এটা হলো সাধারণ ব্যবহার, কিছুটা সময় বাঁচল, ঠিক। কিন্তু ধরুন আরেকজন মার্কেটার, সেই একই এআই টুল ব্যবহার করছে, কিন্তু কিভাবে? কিভাবে? সে তার কাস্টমার ডেটা বিশ্লেষণ করছে এআই দিয়ে, বোঝার চেষ্টা করছে কোন ধরনের কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করছে, বা নতুন কোনো গ্রুপকে টার্গেট করা যায় কিনা। ও আচ্ছা, মানে ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, কিংবা ধরুন প্রতিযোগী ব্র্যান্ডগুলো কি করছে সেটার একটা তুলনামূলক চিত্র তৈরি করা। এই যে ব্যবহারটা, এটাই হলো স্মার্ট বা কৌশলগত ব্যবহার। বুঝেছি। তার মানে ব্যাপারটা শুধু কাজটা তাড়াতাড়ি শেষ করা নয়, আসল লক্ষ্য হলো কাজের মান বাড়ানো। ঠিক। এবং নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখা, বা এমন কিছু জানা যা হয়তো আগে সম্ভবই ছিল না। হুম, এটা তো তাহলে দক্ষতা আর কার্যকারিতা দুটোই বাড়াচ্ছে। একদম তাই। দক্ষতা মানে তো কম সময়ে বেশি কাজ, আর কার্যকারিতা হলো সঠিক কাজটা ভালোভাবে করা, যাতে ভালো ফল আসে। আর স্মার্ট এআই ব্যবহার এই দুটোতেই সাহায্য করতে পারে। হ্যাঁ, ধরুন একঘেয়ে বা বারবার করতে হয় এমন কাজগুলো এআইকে দিয়ে করিয়ে নেওয়া গেল। তাতে নিজের সময় বাঁচল। আর সেই সময়টা আমরা আরও জরুরি বা কৌশলগত কাজে মনোযোগ দিতে পারলাম। আচ্ছা, কিন্তু সৃজনশীলতার ব্যাপারটা, প্রায়ই তো শোনা যায় যে এআই নাকি ক্রিয়েটিভিটি শেষ করে দেবে। এখানে তো উল্টো কথা বলা হচ্ছে। এটা একটা খুব কমন চিন্তা। দেখুন, এআই হয়তো সরাসরি মানুষের মতো নতুন কিছু সৃষ্টি করে না, মানে সেভাবে করে না। তাহলে কিন্তু এটা সৃজনশীলতার যে প্রক্রিয়া, সেখানে একটা দারুণ সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট হতে পারে। কিভাবে? ধরুন একজন আর্কিটেক্ট নতুন একটা বিল্ডিং ডিজাইন করবেন। তিনি হয়তো প্রাথমিক কিছু আইডিয়া জেনারেট করার জন্য এআই ব্যবহার করতে পারেন। আচ্ছা, কয়েকটা অপশন তৈরি করে দিল এআই। হ্যাঁ, বা ধরুন একজন লেখক, তিনি হয়তো লেখার আইডিয়া পাচ্ছেন না, মানে রাইটার্স ব্লক যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তখন এআই হয়তো কিছু প্লট পয়েন্ট বা চরিত্রের ধারণা দিয়ে তাকে সাহায্য করতে পারে। আবার ধরুন প্রচুর ডেটার মধ্যে এমন প্যাটার্ন খুঁজে বের করা যা মানুষের চোখে সহজে পড়ত না। সেটাও তো একরকম সৃজনশীলতাকে উস্কে দেওয়া, তাই না? ঠিক, নতুন কিছু ভাবার খোরাক জোগানো। তার মানে এআই এখানে শুধু একটা যন্ত্র বা টুল নয়, এটা অনেকটা ইন্টেলেকচুয়াল পার্টনারের মতো, যদি সেভাবে ব্যবহার করা যায়। একদম। যারা একে শুধু রুটিন কাজ অটোমেট করার জন্য ব্যবহার করবে, আর যারা একে সমস্যা সমাধানে, আইডিয়া তৈরিতে বা কৌশল ঠিক করার কাজে লাগাবে, তাদের মধ্যে একটা পার্থক্য তো তৈরি হবেই। আর এখানেই হয়তো ওই শীর্ষে ওঠার ব্যাপারটা আসছে। সম্ভবত। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, যখন প্রায় সবাই কম বেশি এআই ব্যবহার করতে শুরু করবে, তখন কি এটার বিশেষ কোনো সুবিধে দেবে, নাকি এটা তখন একটা বেসিক স্কিল হয়ে যাবে, মানে টিকে থাকার জন্য লাগবেই? খুব খুব ভালো প্রশ্ন। দেখুন, প্রযুক্তির ইতিহাসে যদি আমরা তাকাই, এমনটা কিন্তু সবসময়ই হয়েছে। যেমন যেমন কম্পিউটার যখন প্রথম এলো, যারা তাড়াতাড়ি শিখে ভালোভাবে ব্যবহার করতে পারল, তারা তো অন্যদের চেয়ে এগিয়ে গেল, তাই না?
হ্যাঁ, সে তো ঠিক। এখন তো কম্পিউটার ব্যবহার প্রায় সবাই করে, কিন্তু যারা এর অ্যাডভান্সড ব্যবহার জানে, ধরুন ডেটা অ্যানালিসিস বা প্রোগ্রামিং, তাদের কদর কি কমেছে? না। না, তা তো কমেনি, বরং বেড়েছে। এআই এর ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু একটা হবে। সাধারণ ব্যবহারটা হয়তো মাস্ট হ্যাভ হয়ে যাবে, কিন্তু যারা এর গভীর এবং কৌশলগত ব্যবহার করতে পারবে, তারাই হয়তো ওই শীর্ষ প্রতিভা হয়ে উঠবে। হ্যাঁ, পার্থক্যটা হবে ব্যবহারের গভীরতায় আর সৃজনশীল প্রয়োগে। কতটা স্মার্টলি ব্যবহার করা হচ্ছে তার ওপর। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপটা এরকম দাঁড়াচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধু গ্রহণ করাই শেষ কথা নয়, না, যথেষ্ট নয়। বরং একে সচেতনভাবে বুদ্ধিমত্তার সাথে নিজের কাজ আর চিন্তার একটা অংশ করে নিতে হবে। আর যদি সেটা করা যায়, তাহলে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা বেশ শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা জরুরি প্রশ্নও সামনে আনছে, তাই না? কি প্রশ্ন? যে এই যে প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে, একে আমরা আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের সবচেয়ে ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে এর থেকে সুবিধা নিতে পারি, যাতে পিছিয়ে না পড়ি। ঠিক, এটা সত্যিই ভাবার মতো বিষয়। আর আজকের এই আলোচনা, এই ভাবনাগুলো, এর অনুপ্রেরণা কিন্তু এসেছে রূপেশ দিলসে থেকে। হ্যাঁ, রূপেশ জৈনের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার কর্পোরেট জীবনের অভিজ্ঞতা এবং জীবনের নানা পাঠ, লাইফ লেসন্স থেকে পাওয়া চিন্তাভাবনারই এটা একটা প্রতিফলন। সত্যি ভাবনার খোরাক জোগানোর মতো বিষয়, নিঃসন্দেহে।